আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ভালো আছেন নি? আজকে আমি মাছের বিরিয়ানি বানাইতেছি। তো এই জায়গায় আমি পেঁয়াজ লাল করে নিলাম, দিয়ে দিলাম আদা রসুন বাটা, গরম মশলা, আমি যে গরম মশলা ব্লেন্ডার করে রাখছিলাম গরম মশলা দিয়ে দিলাম, গরম মশলা আর আদা রসুন ভালো করে ভাজিয়ে নিছি। এখন দিয়ে দিতেছি এখানে 3টা টমেটো কেটে রাখছি, টমেটো ভালো করে মিশিয়ে নিলাম। এখন টমেটোটা পাকায় নিব। এখানে আমি লবণ, গরম পানির মধ্যে তেজপাতা দিলাম, হালকা তেল দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিছি ভাতের জন্য, যে মাছের বিরিয়ানি যে ভাতটা রান্না করব সেটার মধ্যে। এখানে গরম পানির মধ্যে আমি 1 কেজি পরিমাণে চাল ভিজাই রাখছিলাম, চালটা ঢেলে দিলাম। এখানে টমেটোটা অনেকটা গলে গেছে গা, এখানে আমি হালকা পরিমাণে পানি দিয়ে দেবো। এখানে আমি 2 চামচ ধনিয়া পাউডার দিয়ে দিলাম, 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, 2 চামচ লাল মরিচের পাউডার দিয়ে দিলাম। লবণটা আমি আগে দিয়ে দিয়েছিলাম, লাগলে আবার পরে দিব। 1 চামচ পরিমাণ টমেটোর ব্লেন্ডার করা পেস্ট দিয়ে দিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে। এখানে আমি 2টা শুকনো লেবু দিয়ে দিতেছি, যত মাছের বিরিয়ানি, যার কারণে লেবু দিলে মাছের বিরিয়ানি মধ্যে একটা গ্যারান আসে লেবু। এখানে আমি মাছ ভেজে রাখছি, মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন একটু অল্প পরিমাণে পানি ঢেলে দিতেছি। এখন মাছটা ভালো করে পাকায় নিব। তারপরে দেখুন 6-7টা কাঁচামরিচ দিয়ে দিতেছি ভেঙে। সাথে দিয়ে দিতেছি বিরিয়ানি মাছের মশলা। দিয়ে দিতেছি কতগুলো ধনিয়া পাতা, সাথে দিয়ে দিলাম কয়েকটা পুদিনা পাতা। আমার তরকারিটা এরকম হয়েছে, দেখুন তেল বাড়িয়ে গেছে তরকারির মধ্যে থেকে। এই দিকে আমার তরকারিটা হয়ে গেছে। এখন আমি চালের সাথে তরকারিটা মিশাবো। তো দেখুন আমি এখন মাছটা দিয়ে দিতেছি। তো দেখুন এরকম হয়েছে। এখন আমি এটার উপরে সুন্দর করে ভাত দিয়ে দিব। তো মাছ দেওয়ার পরে হালকা পরিমাণে তেল বেঁচে গেছে, আমি তেলটা উপরে দিয়ে দিলাম। আমি আর রং দিব না, কারণ আর রং পছন্দ করি না, যার কারণে রং দিব না। হালকা মাছের তেলটা দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ডেকে দেব 10 মিনিটের জন্য।